আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম রোদে লাগানোর ঝামেলা ছাড়াই তৈরি করা একটা মজার আমের আচারের রেসিপি। টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি শুরু হচ্ছে এক্ষুনি। প্রথমেই কিন্তু আমের আচার বানানোর জন্য আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছিলাম। আজকে প্রায় আমি 3 কেজির মতন কাঁচা আম ব্যবহার করছি। আমগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটি তোয়ালের সাহায্যে আলতো আলতো করে মুছে দিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। এটা কিন্তু একেবারে খেয়াল রাখতে হবে যে একদমই পানি থাকা যাবে না। এবারে এই আমের মুখটাকে একটুখানি কেটে এইভাবে একটি ছুরি কিংবা বটির সাহায্যে কেটে নিতে হবে। পিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কাটতে সুবিধা হয়। অনেকেই এটা জানেন, কিন্তু তারপরও মনে হলো যারা জানেন না তাদের সুবিধার্থে আমি এই রেসিপিটির এই অংশটুকু শেয়ার করে নিই। আমগুলো কাটা হয়ে গেলে একটি বড় পাতিলে আমি এগুলোকে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন লবণ। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে হলুদ এবং লবণকে খুব সুন্দরভাবে কিন্তু আমের গায়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্যের সাহায্যে করতে হবে, যেন খুব সুন্দরভাবে প্রতিটি আমের গায়ে হলুদ এবং লবণটা খুব সুন্দরভাবে মিশে যায়। এভাবে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় ধরে হলুদ এবং লবণ মিশিয়ে নেওয়ার পর এই আমগুলোকে কিন্তু আমি প্রায় 8 ঘন্টার জন্যই এইভাবে পাতিলের মধ্যেই ছেড়ে দিয়েছিলাম। যেহেতু আমরা এগুলোকে রোদে দিব না, তাই কিন্তু আপনাদের একদম আমার দেখানো স্টেপগুলোকে ফলো করে এই রেসিপিটিকে তৈরি করে নিতে হবে। এরপর একটি স্ট্রেনারের মধ্যে আমি এই আমগুলোকে বিছিয়ে দিয়েছিলাম, যেন এর সবটুকু পানি ঝরে যায়। এভাবে করে আমি কিন্তু সারা রাতই আমগুলোকে রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা যখন দেখলাম পানি আরেকটু রয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এই আমগুলোকে একটি বড় পেপারে বিছিয়ে দিয়েছিলাম, যেন পুরোপুরি পানিটাকে শুষে নিতে পারে। আমগুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এবারে মূল রান্নার পালা। প্রথমে এর জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এবং একটি বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবারে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা অথবা ভিনেগার। এই সিরকাটা কিন্তু একদম প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এবং চেষ্টা করবেন এর পরিমাণটা যেন একটু বেশি করে দেওয়া যায়। তাহলে আপনারা বছরের পর বছর রেখে আমের আচার কিংবা যে কোনো আচার খেয়ে নিতে পারবেন। এবারে চুলায় একটি বড় পাত্র বসিয়ে দিলাম এবং তার মধ্যে প্রায় 1/2 লিটারের মতন সরিষার তেল আমি দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম এবারে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এবারে পাঁচফোড়নটাকে একটুখানি ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা মশলাটা। মশলার মধ্যে আর একটু সিরকা দিয়ে আমি এটা থেকে খুব সুন্দরভাবে সবটুকু মশলাটাকে একেবারে পাতিলে ট্রান্সফার করে দিলাম। এবার কিছুক্ষণ কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। আপনারা খেয়াল রাখবেন আমাদের কিন্তু সিরকার পরিমাণটা বেশি হতে হবে। এবারে আমার তৈরি করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, যে আমগুলোকে আমরা শুকিয়ে রেখেছিলাম। আমগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছুটা আম মিশানোর পরে আমি দিয়ে দিলাম বাকি আমগুলোকেও। এবারে এই আমগুলোকেও খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কাজটা যদিও একটু সময়ের ব্যাপার, কিন্তু এর ফলাফল দেখে আপনি তো এই একটু কষ্ট করতেই চাইবেন। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন গুঁড়াটা আপনারা চাইলে বাজারে কিনতেও পারবেন, আবার চাইলে আস্তগুলোকেও গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি আজকে রাঁধুনির পাঁচফোড়ন গুঁড়াটা ব্যবহার করছি। এই পর্যায়ে কিছুক্ষণ সময় পার হয়ে গিয়েছে এবং এবারে চিনি অ্যাড করে নেওয়ার পালা। এবারের আমগুলো খুব বেশি টক ছিল, তাই এবার আমার চিনির পরিমাণটা অনেক বেশি লেগেছে। প্রায় 1.5 কেজির মতন সাদা চিনি আমার লেগেছে। তবে হয়তো লাল চিনি ব্যবহার করলে একটু কমে আসতে পারে। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। যেহেতু আমি এটা টক মিষ্টি এবং ঝাল একটি আচার বানাচ্ছি, তাই আমার সব কিছুই একদম ব্যালেন্স করা ছিল। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন আপনাদের আচার একেবারে তৈরি হয়ে গিয়েছে। দারুণ মজাদার এই আচার একবার না খেলে কিন্তু একেবারে মিস হয়ে যাবে। আচারটাকে ঠান্ডা করে নিয়ে আমি এইগুলোকে কাচের বয়ামে ঢেলে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বয়ামেই রাখতে পারেন, তবে কাচের বয়ামে যদি রাখেন তবে আচারটা খুব বেশি ভালো থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। যারা রোদে দেওয়ার ঝামেলার জন্য আচার তৈরি করতে পারছেন না, এই রেসিপিটি কিন্তু তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাই সবাই একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।